টেট প্রশ্নভুল মামলা চূড়ান্ত শুনানির দিন ধার্য হলো, বদলে যেতে পারে বহু প্রার্থীর ভাগ্য। নমস্কার বন্ধুরা, একাডেমি ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আগত সপ্তাহে সুপ্রিম কোর্টে ম্যাট 1594 মামলার শুনানি হতে চলেছে, যা 2014 সালের টেট প্রার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মামলার রায় তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারে। দীর্ঘ সময় ধরে ঝুলে থাকা এই মামলাটি অবশেষে শুনানির জন্য তালিকাভুক্ত হয়েছে, যা চাকরি প্রার্থীদের মধ্যে নতুন করে আশা জাগিয়েছে। তো বন্ধুরা, মামলার প্রেক্ষাপট এবং সম্ভাব্য ফলাফল সম্পর্কে আমরা বিস্তারিতভাবে এই ভিডিওতে আলোচনা করব। তার আগে বলে রাখি, যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে সবার আগে আপনি নোটিফিকেশান পেয়ে যান। তো মামলার প্রেক্ষাপট: 2014 সালের টেট পরীক্ষার 6টি প্রশ্ন ভুল ছিল। এই ভুলের কারণে অনেক যোগ্য প্রার্থী চাকরি থেকে বঞ্চিত হন। বিচারপতি প্রতিভা মণ্ডলের একক বেঞ্চে এই 6 নম্বর সকল পরীক্ষার্থীকে দেওয়ার নির্দেশ দেয়। এই রায়কে চ্যালেঞ্জ করে প্রাথমিক শিক্ষা পর্ষদ এবং কিছু চাকরি প্রার্থী সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেন। সেই থেকে মামলাটি শীর্ষ আদালতে বিচারাধীন। সাম্প্রতিক আপডেট: সম্প্রতি সুপ্রিম কোর্ট একটি নোটিশ জারি করে জানিয়েছে যে চেম্বার ম্যাটার হিসাবে এই মামলাটি দ্রুত শুনানির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। বিচারপতি বদলের কারণে মামলাটি চেম্বার ম্যাটার হিসাবে শোনা হবে। এই চেম্বারে শুনানির পর 2 জন বিচারপতির বেঞ্চে মামলাটি চূড়ান্ত শুনানির জন্য উঠবে। মামলাটি 2 ভাগে বিভক্ত, একটি চাকরি প্রার্থীদের পক্ষে, অন্যটি প্রাথমিক শিক্ষা পর্ষদের পক্ষে। মামলার সম্ভাব্য প্রভাব: যদি সুপ্রিম কোর্ট প্রতিভা মণ্ডলের রায় বহাল রাখে, তাহলে 2014 সালের সকল টেট প্রার্থী 6 নম্বর করে অতিরিক্ত পাবেন। এর ফলে আরও অনেক প্রার্থী টেট পরীক্ষায় উত্তীর্ণ হবেন এবং চাকরির প্রতিযোগিতায় সামিল হবেন। এটি নিঃসন্দেহে চাকরি প্রার্থীদের জন্য একটি বড় জয় হবে। তবে এর ফলে প্রতিযোগিতা আরও বাড়বে, যা 2017 এবং 22 সালের টেট উত্তীর্ণদের জন্য চিন্তার কারণ হতে পারে। এই মামলার রায়ের দিকে তাকিয়ে রয়েছে হাজার হাজার চাকরি প্রার্থী। তাদের আশা সুপ্রিম কোর্ট তাদের পক্ষে রায় দেবে এবং তারা তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। আগামী সপ্তাহে এই মামলার শুনানি, তাই সকলের নজর এখন শীর্ষ আদালতের দিকে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে পরের ভিডিওতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।